আসসালামু আলাইকুম। জেডএমকে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। এটি হচ্ছে আমাদের একটি ডুপ্লেক্স প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরের এসডিবি ড্রেসিং চলছে। এখন প্রায় রাত 12টা 53, প্রায় 1টা বাজে। তো এখানে কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে আমাদের এই দুটি বাসবার যে দেখতে পাচ্ছেন, দুটি হচ্ছে নিউট্রাল বাসবার, আর এটিও নিউট্রাল বাসবার, বাট এটি হচ্ছে আইপিএস এর নিউট্রাল। আমরা আইপিএস এর জন্য সবসময় নিউট্রাল আলাদা করে ব্যবহার করি, আর আইপিএস এর নিউট্রালটা সরাসরি বাসবার থেকেই যাবে, মাঝখানে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। এবং আর আইপিসি যে ফেজটা সেটা আমাদের যে এমসিসিবি আছে, এমসিসিবির মধ্যে একটা এই দুই বাসবারের নিউট্রাল থাকবে, আর একটা সার্কিট ব্রেকারগুলোর মেইন ফেজ থাকবে, আর একটি হচ্ছে এই যে আইপিএস এর নিউট্রাল দিয়েছি সে আইপিএস এর ফেজ থাকবে। অর্থাৎ আইপিএস থেকে যে আউটপুট আসবে সেটাই থাকবে এমসিসিবিতে, যাতে করে এমসিসিবি বন্ধ করলে অটোমেটিকলি প্রত্যেকটা ফেজে কারেন্ট না থাকে, সেটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এটা করলে কি হয়, অনেক সময় দেখা যায় আমরা যখন এখান থেকে নিউট্রালার ডিরেক্ট না দিয়ে একটা সার্কিট ব্রেকারে দেই, বা এখানে তো দেওয়া সম্ভব হয় না, আলাদা করে যদি সার্কিট ব্রেকার দেয় তাহলে আমরা এখান থেকে যখন বন্ধ করব, আইপিএস কিন্তু বিদ্যুৎ সাপ্লাই দিতেই থাকে। তখন দেখা যায় কি অনেক সময় আপনার যে আমাদের এখানে কিন্তু তখন নিউট্রাল থাকে না, এবং আইপিএসও নিউট্রাল থাকে না। সে সময় কি হয়, প্রত্যেকটা নিউট্রালে বিদ্যুৎ, যেমন আমাদের এখানে যে লাইট আছে, ফ্যান আছে, এগুলো সুইচ দিলে সেগুলো ঘুরে এসে প্রত্যেকটা নিউট্রালে এবং কি বাসবারগুলোতেও সরাসরি কারেন্ট চলে আসে। তো এইভাবে যাতে করে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, আমরা সেই ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। আর বাকি কাজ আপনাদেরকে ফিনিশিং করে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।